হ্যালো, আসসালামু আলাইকুম। সবার উদ্দেশ্যে একটা অফিস আপনি করে দেখাতে চাচ্ছি, যেটা ডাইং জগৎ মানে সুতা কালার করে, বাটন কালার করে, বিভিন্ন জিনিস কালার করা হয়, গার্মেন্টসের অ্যাক্সেসরিজ। সেটা নিয়ে আজকে একটা রিভিউ করতে চাচ্ছি। তার জন্য সবাইকে দেখাচ্ছি আমি যে আমরা কিভাবে কাজ করি, ঠিক আছে? অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, আশা করে খুব ভালো লাগবে আপনাদের। ঠিক আছে, এই যে একটা জিনিস প্রথমে দেখাতে চাচ্ছি, সেটা বাটন। এই যে গার্মেন্টসের জন্য আমরা বাটন কালার করেছিলাম, যে প্রায় 1 লাখ পিসের মতো, যে কালকে ডেলিভারি দিব আমরা। এটা আমাগো অফিস, এটা অফিস আমাগো বাটন, এগুলো আমরা কালকে গার্মেন্টসে ডেলিভারি দিব। আর এই যে আমাগো অফিস, এটা এইখানে আমি চাকরি করি, ঠিক আছে? এগুলো হচ্ছে সুতা। এই যে বাইরে দেখতেছেন যে সুতা, উপরে এটা হলুদ, এটা কালার করা হয়েছে, আর নিচেরটা সাদা, সাদা হোয়াইট কালার, যেটা এটা এখনো কালার হয় নাই, এটা বিভিন্ন কালার করা হয়। এটা এই জন্য স্টক আছে, অর্ডার নেই, এই জন্য উপরে আছে। হ্যাঁ, যে সময় অর্ডার আসবে ওই সময় কালার করা হবে। আর এই যে বস্তা, এটার ভিতরে ইনটেক সুতা আছে একবারে হোয়াইট, যেটা আমরা লাচ্ছি বানাই তারপরে কালার করি, যেটা আপনাদেরকে পরে দেখাচ্ছি। এখন এই যে অফিস, সেটা এই যে এটা কালার করা হয়েছে, এটা হোয়াইট কালার ছিল, এটা আমাকে ব্লু কালার হয়েছে, যে এটা অফিস আর কি। আর এগুলা কালার করা আছে, এগুলা পার্টিরা নিয়ে যাবে। এই যে এটা আমাগো ববিন করার মেশিন, এটা আমাগো স্টোর, এটা মেইন গেট, যেটা দিয়ে আমরা প্রবেশ করি। আর এটা হচ্ছে ইনটেক সুতা ফ্রেশ, মানে যেটা এখনো কালার করা হয় নাই, অর্ডার নাই দেখে রাইখা দিছি। এটি বস্তা, কিছু কালার আছে আর কিছু সাদা হোয়াইট আছে। আর এগুলো হচ্ছে ফেব্রিক, ফেব্রিকগুলা কালার করা হয়েছে, যেটা কালকে সকাল আমরা ডেলিভারি দিব, চলে যাব। পিঙ্ক কালার এটা, আর এটা হচ্ছে গ্রিন কালারের। আর এগুলো হচ্ছে একটা উপরে এগুলা শুকাইতে দিয়ে রাখছি, যেটা আমাকে ডায়ারটা ভেঙে ফেলেছিলাম, ওটা ডায়ার আবার নতুন করে আনছি, ওটা স্টার্ট করব, তারপর ডায়ার আমরা শুকাবো। আর এগুলো হোয়াইট কালার। আর এটা হলো ববিন মেশিন, মানে লাচ্ছিগুলার আমরা ববিন করি তারপরে ডেলিভারি দিই। আর এগুলো হচ্ছে কালারিং সুতা, এগুলা কালার করা হয়েছে সাদার থেকে, এগুলা রেড কালার, মানে বিভিন্ন কালার করা হয়। এবারই সব কিছু করা হয়, হ্যাঁ, শুধু গরুর চামড়া বাদে সব কিছু কালার করা হয়। আর এটা আমাগো ডায়ার, এটার ভিতরে আমরা সুতা শুকাই, ঠিক আছে? সুতাগুলা ভিজা থাকে, ভিজা করার পরে আমরা শুকাই। এটা আনছি, এটা এখনো রানিং করা হয় নাই, কাজ কম এই জন্য রানিং করা হয় নাই, এটা এভাবে ফালাই রাখছি। কাজ কাম ঢুকলে তখন যাই এটা চালু করব আর কি, ঠিক আছে? এই যে, আর এটা আমাগো রিলিং মেশিন, যেটা দিয়ে আমরা সুতারে লাচ্ছি করি, যে ববিনের থেকে লাচ্ছি করা হয় আর কি, এটা দিয়া। এই যে এগুলা কালার করা হয়েছে, আর এগুলা ফ্রেশ সুতা, সাদা বস্তা করে রেখেছি, যে অর্ডার আসলে কালার করব। সুতাগুলা অবশ্য আমি দেখাইছি, এই যে একবার লাচ্ছি এটা কালার করা হয়নি, কালার করা হবে। এটি হচ্ছে লবণ, কটন সুতাতে লবণ ব্যবহার করি, সোডা আছে, এটা হলো রঙের গোডাউন, ঠিক আছে? এদিকে রঙের গোডাউন, আর এদিকে হচ্ছে আমাগো মাস্টারের কালার চেক করে, যে কালার বক্স, ঠিক আছে? যে আর এটা হলো আমাগো ডাই, এটি হচ্ছে কেমিক্যাল, ড্রামগুলোর ভিতরে কেমিক্যাল আছে, বিভিন্ন সুতার ভিতরে যেটা যখন প্রয়োজন তখন সেটাই ব্যবহার করি। আর এটা হলো হাইড্রো মেশিন, যেটা আমরা সুতারে চিপটা পানি বাইর করি, সেটা হলো এই মেশিনটা দিয়ে। আর এটা হলো ডাইং মেশিন, এটা হলো আমাগো বয়লার, মানে যেটা দিয়ে আমরা মেশিনে স্টিম দিই, সেটারে বলা হয় বয়লার। আর এটা হলো মেশিন, এটার ভিতরে আমরা সুতা ঢুকাইয়া, যদি সুইং সুতা হয় মানে পলিস্টার হয়, এটা প্রেসার দিই, প্রেসার দিয়ে কালার করা হয়। আর যদি কটন হয় তখন আমরা এটা ঢাকনা খোলা রাখি। যেমন এই যে এটা আমরা কটন করতেছি, এটার ভিতরে প্রেসার নাই, শুধু বলক দিয়া মানে 60-70 স্টিম উঠায় আমরা কালার করি। এটা হলো ওইভাবে দিচ্ছে আর করা হয়। এগুলো সব একই পদ্ধতিতে কাজ করা হয়, এই সব খালি।
এটার ভিতরে কিছু সুতা আছে, এটা কালার করতে হবে, সাদা করে রাখছি আর কি। গ্রে কালার ছিল, সাদা করা হয়েছে। আর এগুলো সব খালি, কাজ কম তো কাজ নাই, এই জন্য খালি পড়ে আছে। কাজ আসলে আবার তখন যাই, এগুলা সবসময় ভরা থাকবো। এগুলার ভিতরে সুতা ঢুকাই আর কি, আমরা যে ঢুকাইয়া কালার করা হয়। এই যে এইদিকে ফ্যাক্টরিটা দেখলে কত সুন্দর লাগে একবারে, খুব ভালো একটা প্লেস আছে কাজ করার, মোটামুটি সৌন্দর্য একটা আছে। অন্যান্য ফ্যাক্টরিতে কাজ করে কিন্তু বিভিন্ন প্লেসের কারণে সুন্দর লাগে না বিষয়টা। আমাকেও মোটামুটি কাজ করে যেন খুব ভালো লাগে, আমাকেও মালিকও খুব ভালো, আচার ব্যবহার অনেক ভালো লাগে। আর দ্বিতীয়ত হচ্ছে বিভিন্ন জায়গায় গালিগালাজ করে, কিন্তু আমাকেও মালিক ওরকম করে না, আপন ভাইয়ের মতো চলাফেরা করি। ঠিক আছে, খুব ভালো মানুষ। আমরা যখন যা চাই তাই পাই, ওগুলো নিয়ে কোনো সমস্যা নেই। কাজ না থাকলেও আমাকে কোনো প্যারা নাই, কিন্তু তারপরও এভাবে কত চলবে, মোটামুটি খুব ভালো, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যদি আপনারা কেউ হয়তোবা এইভাবে কাজ করাতে চান, যদি পছন্দ হয় যোগাযোগ করবেন, নাম্বার দিয়ে রাখবো। ঠিক আছে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।